আমরা প্রত্যেকেই পৃথিবীতে আমরা কাস্টমার। আমরা যেদিন জন্মগ্রহণ করেছিলাম, সেই দিন ১ম আমরা কাস্টমার হয়ে আমরা হয়তো আমাদের বিল দিইনি। কিন্তু আমাদের বাবা-মা বিল দিয়েছিলেন আমাদের জন্য, জন্মগ্রহণের জন্য বিল দিয়েছিলেন। সেটা হসপিটাল হতে পারে, নার্সিং হোম হতে পারে, মেডিসিনের খরচা হতে পারে। ঠিক আছে? সম্পূর্ণ ফ্রি বলে কেউ আমরা আসিনি। পৃথিবী থেকে যেদিন আমরা চলে যাব, সেদিনও হয়তো বিলটা আমরা দেব না। কিন্তু আমাদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য কেউ না কেউ কিন্তু বিলটা দেবে। আমরা অ্যাকচুয়ালি এই পৃথিবীতে আমরা মানি বা নাই মানি, আমরা সবাই কাস্টমার। তা প্রতিদিন আমরা গরিব হই, আমরা বড়লোক হই, আমরা প্রতিদিন আমরা প্রত্যেকেই কাস্টমার। আপনি অস্বীকার করতে পারবেন? আজকেও একজন কাস্টমার হিসাবে আপনি কিছু না কিছু কিনেছেন, কিছু না কিছু আপনি কনজিউম করেছেন। সেটা বড়লোক মানুষ বড়লোকের মতো করে, গরিব মানুষ গরিবের মতো করে। আমরা কাস্টমার কেন? আমাদের জীবনের এটা একটা প্র্যাকটিক্যাল সত্য যে আমরা কাস্টমার না হলে আমরা জীবনে বাঁচবো কেমন করে? আমরা প্রত্যেকে আমরা কাস্টমার। এখানে কি হয়? আমরা এই সানাস ফর্মুলেশনটা কেন? ওয়াই? তার কারণ হচ্ছে এটা এমন একটা ফর্মুলেশন, এমন একটা খাবার যেটা সাবান নয়, যেটা শ্যাম্পু নয়। আমাকে অনেকে বলে যে স্যার এখানে যদি অনেক প্রোডাক্ট থাকতো তো খুব ভালো হতো। ই কমার্স প্রজেকশন কখনো কমার্শিয়াল প্ল্যাটফর্ম নয়। এর একটা মিশন আছে যেটা অনেকে বুঝতে আমরা পারি না। এটা যে শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যেই করা এটা নয়। সাবান বলুন, শ্যাম্পু বলুন, সুস্বাদু কোনো খাবার বলুন, তেল বলুন, আপনি সমস্ত কিছু অনলাইনে পাবেন, কোথাও পাবেন। ক্রাফট ফুড আপনি কোথাও পাবেন না। আর পেলেও সেটা এতটা কস্টলি হবে যেটা আপনি কিনতে পারবেন না, আমি কিনতে পারবো না, সাধারণ মানুষ কিনতে পারবে না। ঠিক আছে? একটা গ্রিন অ্যাপেল থেকেও অনেক উপকার পাওয়া যেতে পারে। একটা গ্রিন অ্যাপেলের কত দাম আপনি কোনো মলে গিয়ে জিজ্ঞাসা করুন। ছানাসের থেকে বহুগুণ বেশি। একটা ট্রেসমেল অ্যাড করা জলের ১ লিটার জলের দাম ৩৫০ টাকা। অনলাইনে পাওয়া যায়। আপনি আমি খেতে পারবো না। তাই এমন একটা জিনিস যেটা আমাদের প্রত্যেকটা মানুষের প্রয়োজন রয়েছে, অথচ সেটা কোথাও নেই। অন্তত আমাদের ইকোনমিক্যাল কন্ডিশনের মধ্যে নেই। সেই জিনিসটার আমাদের কাস্টমার হওয়াটা আজকে খুব এমার্জেন্সি। যদি আমরা এই ওয়াই পার্টটাকে বুঝি। এবং এখানে আমরা কেউ সেল করতে পারি না, মার্কেটিং করতে পারি না, দরকারও পড়ে না। আমার কাজ হচ্ছে শুধু এই কাস্টমার হওয়া, আর সফটওয়্যার কোড প্রমোশনের মাধ্যমে আমাদের কোনো কাস্টমার খোঁজার দরকার নেই। কারোর সঙ্গে কথা বলার দরকার নেই, কোনো মার্কেটিং করার দরকার নেই। সফটওয়্যার কোড প্রমোশনের মাধ্যমে শুধু কাস্টমার অটোমেটিক্যালি তৈরি হবে। কারা কোডের সিস্টেম করবে। সিস্টেমকে সাহায্য করবার জন্য আপনাদের লাগবে হচ্ছে শুধুমাত্র সফটওয়্যার কোড প্রমোশন। এই সফটওয়্যার কোড প্রমোশন যেখানে কারোর সঙ্গে কথা বলতে হয় না, কোনো আত্মীয় স্বজন পরিচিত মানুষের কাছে না গেলেও চলে, কথা বলতে হয় না। এখানে সকলে যারা আসবে সফটওয়্যার কোড প্রমোশনের মাধ্যমে তারা উইদাউট ইনভেস্টমেন্টে কাজটা শিখতে পারে, বুঝতে পারে, কাজটা করতে পারে। চাইলে সে সম্পূর্ণ উইদাউট ইনভেস্টমেন্টও করতে পারে। আজকে কেউ একজন এলো, সে এসে সফটওয়্যার কোড প্রমোশনের মাধ্যমে সে প্রচুর কাস্টমার ক্রিয়েট করলো, এবং তারপরে তার একটা ইনকাম তৈরি হলো, সেখান থেকে সে নিজে কাস্টমার হতে পারে। কেউ একজন এলো, সে দুজন কাস্টমারকে সে ফর্মুলেশনটা রেডি দিল, তাহলে সে নিজে ফর্মুলেশনটা পর্যন্ত খেতে পারে। সুতরাং নিজেকেই যে ইনভেস্টমেন্ট করেই যে আমাকে এখানে আসতে হবে এটাও কম্পালসারি নয়। আমি কাজের মাধ্যমেও এখানে আসতে পারি, তারও অপশন আমার কাছে রয়েছে এথিক্যালি। এখানে প্রতারিত হওয়ার জায়গাটা নেই যদি আমি নিজে না হতে চাই। আমার যদি নিজের কোনো সমস্যা থাকে হোয়াইট পার্টের ক্ষেত্রে, রিজনের ক্ষেত্রে, সফটওয়্যার কোড প্রমোশনের মাধ্যমে কারোর সঙ্গে কথাও বলতে হয়। সবচেয়ে বড় কথা, এটা বাড়িতে বসে করা যায় এবং এটা ডিজিটালি করা যায় এবং সেটা খুব সহজভাবে হয়। এবং সব থেকে বড় কথা, বাড়িতে বসে সারা ভারতবর্ষ ওয়াইজ, ইন্ডিয়া ওয়াইজ এটা প্রসেস হয়। অন্তত ৩.৫ বছর ধরে আমি এটা করেছি। এবার আপনি বলবেন স্যার আপনি কাস্টমার হওয়ার কথা বলছেন, আপনি নিজে কাস্টমার। আমি এই কাজটা করবার জন্য আপনার নিজের বিলিফ আছে। দেখুন আমি এটার ব্যাপারটা আমার কাছে এতটাই ক্লিয়ার বলে আপনাদেরকে আমি একটা বা দুটোর কথা বলছি। আর আমাকে যখন নিতে হয়েছিল তখন ৫,০০০ সানাস একসাথে নিতে হয়েছিল। তবে এই ব্র্যান্ডটাকে পাওয়া গেছিল, পেটেন্টটা পাওয়া গেছিল, আরো তো অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। ৫,০০০ সানাস আমি কখনো ভাবিনি। আমি জানি যে এটা বাধ্য, বাধ্য। তাহলে আপনি ভাবুন, তাহলে আপনি বুঝবেন যে আমার কাছে হোয়াইটা কতটা ক্লিয়ার ছিল প্রথম দিন থেকে।
তখন আপনারা কেউ ছিলেন না, কোথায় কেন যাই না, কিন্তু আমি জানতাম এটা হবেই, হতেই হবে। আমি এখনো জানি এটা 5 লক্ষ 5 কোটি মানুষ এটা খেতে হবে, বাধ্য, কারণ এর কোনো বিকল্প নেই। এই হোয়াই পার্টটা আমার কাছে ক্লিয়ার, অথচ হোয়াইট যে অ্যান্সার গুলো আমি কোথাও দেখতে পাই না। এই দামে, এই প্রাইসে, এই ইকোনমিক্যাল কন্ডিশন এটা নেই। এবার আমরা যদি সফটওয়্যার প্রমোশনের মাধ্যমে যখন আমরা নিজেরা কাস্টমার, অসংখ্য কাস্টমার ক্রিয়েট করতে পারবো, তখন আমাদের পরিবারের এক তো ফর্মুলেশন কখনো কিনতে হবে না, অটোমেটিক্যালি আমরা এখান থেকে ইনকাম থেকে পাবো। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা একটা হিউজ ইনকাম করতে পারবো, যেটা আমি দেখিয়েছি 2, 4, 8, 16, 32, 64, 128 এরকম ভাবে। কিন্তু এটার পাশাপাশি একটা টাইমও আছে, যেটা আমি আগেও বলেছি, এখনো বলছি, যে আপনি 2 ঘন্টা যতক্ষণ দেবেন ততক্ষণ এই কাজটার অ্যাকচুয়ালি কিছু বুঝতে পারবেন না। আপনার সঙ্গে যখন দুটো মানুষ এসে যখন আরো 2 ঘন্টা করে টোটাল 6 ঘন্টা যখন আপনি দেবেন, তখনই এর ইনকামটা অ্যাকচুয়ালি শুরু হয়। এবং সেটার জন্য আপনার যে প্রথম ইন্ডিভিজুয়াল কাজ, সফটওয়্যার কোড প্রমোশনের কাজটা সঠিকভাবে করতে হয়। আর অ্যাজ এ কাস্টমার হিসাবে যদি আপনি একজন বেটার কাস্টমার না হয়ে উঠতে পারেন, সানাসেটটা যদি আপনি যদি নিজেই বুঝে উঠতে না পারলেন, আপনার যদি হোয়াইট পার্ট ক্লিয়ার না হয়, তাহলে আপনি কখনো সিরিয়াস হতে পারবেন না, সিনসিয়ার হতে পারবেন না। আপনার রাগ হবে, অভিযোগ হবে, কারণ আপনার কাছে এই হোয়াইট পার্টটা ক্লিয়ার নয়। অ্যাজ এ কাস্টমার হিসাবে আমার কাছে এটা এতটা ক্লিয়ার ছিল বলে আমি শুরুতে 0 থেকে 5,000 সানাস নিয়ে আমাকে কেউ 70% সাপোর্ট করা ছিল না। ঠিক আছে, আমি জানতাম না এটা কি ইমপ্লিমেন্ট হলে কি হবে না হবে। আর আপনার কাছে সমস্ত কিছু পাওয়া সত্ত্বেও আপনি অ্যাজ এ কাস্টমার হোয়াই পার্টটা আপনার ক্লিয়ার নয়, সানাসের গুরুত্বটা আপনার ক্লিয়ার নয়, ট্রাক ফুডের গুরুত্বটা আপনার ক্লিয়ার নয়, অ্যাজ এ কাস্টমার হিসেবে এটা আপনার কাছে ক্লিয়ার না। আপনি খাসির মাংস কেন খাবেন আপনার কাছে ক্লিয়ার, শ্যাম্পু সাবান কেন ব্যবহার করবেন আপনার কাছে ক্লিয়ার, পুজোর সময় নতুন নতুন জামা প্যান্ট কেন পরতে হয়, প্রত্যেকটা কাস্টমার হিসেবে আপনাদের সবকিছু ক্লিয়ার, কেন একটা স্মার্টফোন লাগে আপনার কাছে ক্লিয়ার সবকিছু। আপনি গরিব হন, বড় লোক হন, আপনি কাস্টমার, অনেক কিছুর কাস্টমার, ওগুলো ক্লিয়ার। এখানে কাস্টমার হওয়ার ক্ষেত্রে আপনার রাগ অভিযোগ আসতে পারে, তার কারণ হচ্ছে এটা আপনার কাছে ক্লিয়ার নয়, ইট ইজ নট ক্লিয়ার, এই হোয়াই পার্টটা ক্লিয়ার নয়। এখানে সাকসেস আর আনসাকসেসটা রয়েছে ওই হোয়াইয়ের মুখে। এবার আপনার যদি, আপনি যদি এই ব্যাপারটা সিরিয়াস না হন, সিনসিয়ার না হন, এর ইম্পর্টেন্স যদি আপনি না বুঝতে পারেন, তাহলে কখনোই আপনি এই সাবজেক্টেরও ডেডিকেটেড হতে পারবেন না। এই সাবজেক্টটা নিয়ে আপনার সেই প্যাশন, সেই উন্মাদনা আপনার থাকবে না। আর কোন একটা সাবজেক্টের প্রতি যদি সেই উন্মাদনা, সেই প্যাশন, সেই ভালোবাসা যদি না থাকে, তাহলে সেটাও আপনাকে কখনো সাকসেস দেবে না।